জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের উদ্যোগে রক্তদান শিবিরে রক্তদানের ঢল মহিলাদের। সম্প্রতি জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল ও হেলমেট বিতরণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল। সকাল 10টায় এই শিবিরের উদ্বোধন করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান ও রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট সমাজকর্মীগণ ও এলাকাবাসী। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 2 শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন পৌরপিতা মফিজুল ইসলাম বলেন, বর্তমানে সরকারি রক্ত ভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে। বেসরকারিভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে, তাছাড়া রোগ জীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে। সেই কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সের মানুষ রক্তদান করেন। দক্ষ চিকিৎসক মণ্ডলী সঠিকভাবে পরীক্ষা করে ব্যক্তিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন। সংগৃহীত রক্ত জঙ্গিপুর মহকুমা হাসপাতালের রক্ত ভাণ্ডারে দান করা হবে বলে জানান পৌরপিতা মফিজুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। উৎসাহের সঙ্গে উদ্দীপনার মাধ্যমে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন, সেহেতু এই ভয়ভীতির জায়গা নয়। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ছেলেদের চাইতে মেয়েরাই বেশি অগ্রণী ভূমিকা পালন করছে, সেহেতু ভয়ভীতি কেটে গেছে। আমাদের একটু প্রচারের দরকার রয়েছে এবং এই রক্তদান শিবিরগুলো যত বেশি করে হবে, আমাদের শুধু মুমূর্ষ রোগীতে বাড়বে, একটা মানুষের যে প্রাণ বাঁচবে, তার চাইতে বড় জিনিস সমাজ বাঁচবে। সমাজ যেভাবে কলুষিত হচ্ছে, আজকে সারা দেশকে যে দলটা নেতৃত্ব দিচ্ছে, তার দেশের মধ্যে একটা অশুভ শক্তি একটা যেন মাথা চাড়া দিয়েছে, একটা অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে, একটা ধর্মের সঙ্গে অন্য ধর্মের যত বিভেদ তৈরি করার চক্রান্ত চলছে। এই রক্তদান শিবিরগুলো এগুলোকেও রূপ দেয়। যখন একটা মুমূর্ষু রোগী রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু সেই রক্তদাতার পরিচয় জানার চেষ্টা করে না, যে রক্তটা দিল সে কোনো ব্রাহ্মণ কি মাওলানা, সেটা তাদের জানার প্রয়োজন থাকে না। তাদের প্রয়োজন থাকে রক্তের গ্রুপটা কী। সেহেতু এই জায়গায় আমাদের সবচেয়ে বড় জয়, যে যত বেশি রক্ত দান শিবিরগুলো হবে, আমাদের মুমূর্ষ রোগীর কাজে লাগবে। অপরদিকে সমাজও কিন্তু আমাদের সংস্কৃতির বার্তা বইবে, আমাদের ভ্রাতৃত্ববোধ একটা তৈরি হবে। তাই এই মফিজুল ইসলামের মতো যে সমস্ত উদ্যোগী যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তাদের কাছে আহ্বান করবো যত বেশি পাড়ায় পাড়ায় মহল্লায় এই রক্তদান উৎসবগুলো হবে, সমাজ যত বেশি সচেতন হবে। আজকে আমার 2 নম্বর ওয়ার্ডে জঙ্গিপুর পৌরসভার আন্ডারে যেটা পড়ে, আমরা প্রতি বছরে নেই, এবারেও আমি 2025 সালে রক্তদান শিবির করেছিলাম। সেই রক্তদান শিবিরে আজকে প্রচুর লোক, তার মাঝে 100+ মহিলা হবে আর মোটামুটি 150 পুরুষ হবে, এরকম একটা আমার প্রথম থেকে ধারণা ছিল। তো যাই হোক, আমার প্রোগ্রাম অনেকটাই ভালো হয়, মানুষ ইচ্ছা করেই রক্ত দিতে আসে। তবে আমার 2 নম্বর ওয়ার্ডের মহিলারা খুব, যা কোনো এলাকাতেও এরকম মহিলা হয়। আমার 2 নম্বর ওয়ার্ডে মহিলারা মানে বরাবর দিয়ে আসছে প্রথম থেকে, তাদের একটা সাহস বেড়ে গেছে, তারা জানে কি রক্ত দিলে কিছু হবে। যাই হোক, আমার মহিলাদেরকে খুব ধন্যবাদ, এদিকে এরা সবসময় আমার পাশে থাকে। আমি একটা ডাক মারলেই 500-700 মহিলা বেরিয়ে আসে। আমি দেখে নিই। আর মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন কি, মানুষের পাশে থাকতে হবে, মহিলাদেরকে মর্যাদা দিয়ে রাখতে হবে। আচ্ছা, হুইল চেয়ার আমি বেশি পাইনি, মনে হয় 4-5টা ছিল মনে হয়। তো যাই হোক, আমাদের মাননীয় খলিল সাহেব কিছুটা সাহায্য করেছে। ট্রাইসাইকেল আমি কিনে পাইনি, কিছু হেলমেট, আমি সব ছেলেপেলেকে হেলমেটও কিছু দিলাম। কত জনে দিয়েছে হেলমেট? প্রায় 30টা মতন হবে। এই সময় দেখুন, আমাকে
প্রতি বছর করি। আমাকে সুপার হাসপাতাল থেকে বারবার একটা বলছিল কি আপনি একটা ক্যাম্প করেন কেন, আপনার ওখানে 200 অলরেডি এমনিতেই হয়, তা আপনার ক্যাম্প করলে অনেকটা আমাদের মানে হাসপাতালে সুবিধা হবে। তো যাই হোক, আমি আমাদের হাসপাতালে প্রথমত মানে এই পরিস্থিতিতে না তো আরও কিছুদিন পর আমি করতাম, তো যাই হোক আমি করে ফেললাম, যা ভালোই হলো। কেন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের একমাত্র মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী আব্দুজ্জামান সাহেব, জেলা সভাপতি এমপি খলিল রহমান সাহেব, বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, আরও যারা মানে গেস্ট আছে তারা আসবে। মানে আমাকে প্রশাসন থেকে এখনই বললেন কি যেহেতু আমাদের এসপি সাহেব একটু মা অসুস্থ বলে কলকাতা গেছে, তো রাস্তায় আছে, চলে আসবে। তো আমি চাইছি আমার রক্তদান শিবির আমার ছেলেপেলে যারা করেছে, আমার কাউন্সিলর আমাদের যে সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে আমি করেছি, খুব ভালো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি করে আমার এটা প্রতি বছরই আমি করি। আপনি যে